অবসরপ্রাপ্ত মেজর জেমস হিউটের সঙ্গে প্রিন্সেস ডায়নার 5 বছরের প্রেম ছিল। বিষয়টি ওপেন সিক্রেটই ছিল। সম্প্রতি জেমস হিউট এক সাক্ষাৎকারে ডায়না সম্পর্কে অজানা কিছু তথ্য ফাঁস করলেন। প্রিন্সেস ডায়না ও জেমস হিউটের মধ্যে সম্পর্কটা ছিল 1986 থেকে 1991 সাল পর্যন্ত। হিউটের কাছে ঘোড়া চালানোর প্রশিক্ষণ নিতেন ডায়না। সেই থেকে প্রেম। 1995 সালে বিবিসির প্যানোরামা অনুষ্ঠানের সাক্ষাৎকারে হিউটের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন ডায়না, বা বলা যায় স্বীকার করতে বাধ্য হন। আর এই সম্পর্কের বিস্তারিত উঠে আসে 1994 সালে প্রকাশিত ব্রিটিশ লেখক আনা পাস্তার্নাকের প্রিন্স ইন লাভ বইয়ে। তাতে মানসিকভাবে ভীষণ বিপর্যয় হয়ে পড়েন ডায়না। বইটির উপর ভিত্তি করে সিনেমা ও সিরিজও তৈরি হয়েছে। যা হোক, সে সময় এমন গুজবও রটেছিল যে প্রিন্স হ্যারির বাবা নাকি এই জেমস হিউট, যা পরবর্তী সময়ে মিথ্যা প্রমাণিত হয়েছে। সম্প্রতি জেমস হিউট গুড মর্নিং ব্রিটেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়না সম্পর্কে এমন কিছু তথ্য ফাঁস করেছেন যা বিশ্ব আগে জানত না। 66 বছর বয়সী হিউট জানান, ডায়না তার 2 সন্তানের প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি সম্পর্কে অবনীত হলে কি হবে সে বিষয়ে দুশ্চিন্তা করতেন। জেমস হিউট বলেন, যে কোনো মায়ের বেলায় সন্তানদের সম্পর্কে চিড় ধরা নিয়ে দুশ্চিন্তা করা স্বাভাবিক। তিনি সবসময় 2 সন্তানের সম্পর্ক কিভাবে ভালো বন্ধুত্বপূর্ণ রাখা যায় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করতেন। জেমস হিউট এখন ইউক্রেনে যুদ্ধাহতদের পুনর্বাসনে একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছেন। সাম্প্রতিক সাক্ষাৎকারে জানান, তিনি সর্বশেষ প্রিন্সেস ডায়নাকে নিয়ে কথা বলেছিলেন 1995 সালে বিবিসির প্যানোরামার ওই সাক্ষাৎকারের পর। সে সময় ব্রিটিশ সাংবাদিক মার্টিনা বসিরের প্রশ্নের উত্তরে প্রিন্সেস ডায়না তাদের সম্পর্কের কথা স্বীকার করে নিলে হিউটের ব্যক্তি ও পেশা জীবনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। জেমস তখনও ডায়নার সঙ্গে সম্পর্ক থেকে মুভ অন করার জন্য ভিতরে ভিতরে সংগ্রাম করছিলেন। ডায়নার দেওয়া ওই সাক্ষাৎকার প্রচার হওয়ার পর ব্রিটিশ ও আন্তর্জাতিক মিডিয়া জেমস হিউটের পেছনে উঠে পড়ে লাগে। আর এমন সময় আন্তর্জাতিক মিডিয়া তাকে লাভজার্ড হিসেবে আখ্যায়িত করে। তিনি চাকরিচ্যুত হন, সুনাম নষ্ট হয়, মানসিকভাবে বিপন্ন হয়ে পড়েন। এরপর বহু বছর জেমস হিউট জনসম্মুখে আসেননি, জীবনযাপন করেছেন লোকচক্ষুর আড়ালে। হিউট জানান, বিবিসির ওই সাক্ষাৎকারে আগে প্রিন্সেসকে কি কি প্রশ্ন করা হবে তা জানানো হয়েছিল। তারপর ডায়না সাক্ষাৎকার দিতে সম্মত হন, কিন্তু সাক্ষাৎকারের অনৈতিকভাবে ভিউ, টাকা ও শোরগোলের লোভে হিউটের সঙ্গে ডায়নার সম্পর্কের বিষয়টি তুলে আনা হয়। হিউট বলেন, এরপর আমি বুলিং, কটাক্ষ আর অজস্র নেতিবাচক মন্তব্যের অন্তত মর্মাহত আর আতঙ্কিত হয়ে পড়ি। হিউট সে সময় ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের অশ্বচালনা প্রশিক্ষক।